দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে এত রাতে ক্যামেরার সামনে আসা বিশেষ কিছু কারণ রয়েছে। তার কারণ একটাই, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী গোটা বাংলার মানুষের মন জয় করে নিয়েছে। তাতেই মনে হচ্ছে ঘাম ছুটে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের। আজকে দেখলাম যে জনসাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যে পুলিশ প্রশাসনটা চলে, সেই পুলিশ প্রশাসন একেবারে আজকে শাসনে নওশাদ সিদ্দিকীর একটা সভা ছিল, সেই সভায় কিছু পুলিশ প্রশাসন আমরা লক্ষ্য করে দেখলাম যে পুলিশ প্রশাসন আটকে দিচ্ছে। এটা কি বাংলার গণতন্ত্র? শাসক দল রাজনৈতিক মিটিং করছেন, মিছিল করছেন, সেখানে কোনো আক্রমণ হচ্ছে না, তাহলে বিরোধী বিধায়ককে নওশাদকে রোধ করা হচ্ছে কেন? এই প্রশ্ন তুলছে আজ গোটা বাংলার মানুষ। তবে বাংলা দখলের লড়াই আমরা দেখেছি, গত পঞ্চায়েত ভোটে একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে, একাধিক মানুষ, সাধারণ মানুষ কিন্তু বলির পাঠা হয়েছে। আজকে এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, এই লোকসভা ভোটে আবারও কি সাধারণ মানুষ হবে বলির পাঠা, নাকি সাধারণ মানুষকে ভুল বোঝানো হবে? মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1200, তার মানে মানুষকে বোঝাতে চাইছেন যে আমরা টাকা বাড়িয়ে ভোট কিনতে পারি। তার নমুনা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাদবপুর লোকসভা কেন্দ্রে আবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনি ঘোষ এবং বামেদের প্রার্থী হয়েছেন সিপিআইএমের সৃজন ভট্টাচার্য এবং আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান। তবে গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে যাদবপুর লোকসভার দিকে। যাদবপুর থেকে ট্রফি ছিনিয়ে নিয়ে আসার বিভিন্ন রাজনৈতিক দলের চ্যালেঞ্জ, মানুষ জবাব দেবে ইভিএমের মাধ্যমে। তবে এবারেও ভোট লুট হওয়ার কোনো গল্প নেই, কেন যেভাবে কেন্দ্রীয় বাহিনী একাধিক এলাকায় এলাকায় টহলদারি দিচ্ছেন আর কিছু চটিচাটা নেতারা ভোটারদের হুমকি দিচ্ছে এবং যারা ভোটার আছে তাদের কাছ থেকে আই কার্ডগুলো নিয়ে চলে যাচ্ছে, কেন? যাতে না তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোথাও ভোট দিতে পারে। এটাই কি বাংলার গণতন্ত্র, নাকি গণতন্ত্রের কালো দিন এটা? ইতিমধ্যেই আমার সঙ্গে রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান। আমরা শুনবো বিস্তারিত। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই হচ্ছে, আইএসএফ যেখানে সভা করবে সেখানেই প্রবলেম, সেখানেই সমস্যা, ওই দিনে ঠিক ওদের প্রোগ্রাম করতে হয়। কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত ওই যে ইচ্ছা, এটাকে তো কোনো প্রকারে রুখতে পারবে না। সভা হয়নি বলে কি আমার ভোট কমলো? ভোট আরও বেড়ে গেল। মানুষ বুঝছে, মানুষ দেখছে, সাধারণ মানুষ কিন্তু খেপে উঠছে। এই রাগ ক্ষোভগুলো সব কিন্তু এই খাম চিহ্নে কনভার্ট হবে। আপনারা 4 তারিখের পরে দেখতে পাবেন। আমরা দেখলাম যে আপনার একটা ফুলবাড়ি পথসভা ছিল, সেখানে পুলিশ থাকাকালীন আপনার উপরে আক্রমণ হয়েছে, এটা কি বলবেন? স্বাভাবিক, ওরা সবসময়ের জন্যই আক্রমণাত্মক ভঙ্গিতেই আছে। অ্যাকচুয়াল প্রথম থেকে বললাম যে পুলিশ কিন্তু এখন তৃণমূল বাহিনীর ক্যাডার হিসেবে কাজ করছে। তৃণমূলের অভিষেক বাহিনী বা দিদি বাহিনী যেটা নির্দেশ দেবেন, সেই নির্দেশ যদি পুলিশ কাজ না করে তাহলে হয় ডিমোশন বা ট্রান্সফার কিংবা সাসপেন্ড। স্বাভাবিক, পুলিশ তার পত্রবাহক হোক বা ওনার হচ্ছে পার্টির ক্যাডার হিসেবে হোক, হয়ে তার ডিউটি পালন করে চলেছে। সংবিধান তো মানা হচ্ছে না। তৃণমূল দেখলাম 2 জায়গা 4 জায়গা 3 জায়গা নিয়ে সব জায়গায় র্যালি করছে, কিন্তু আপনারা এই পাগলাহাটে আপনাদের পুলিশ ধরলো যে 2 জায়গা নিয়ে র্যালি করা যাবে। এই বিষয়ে কি শাসক দল 2 জায়গা নিয়ে র্যালি করতে পারছে, কিন্তু আইএসএফ করতে পারছে না? সেক্ষেত্রে স্বাভাবিক, এখানে দিদি এবং মোদির একটা সেটিং তন্ত্র চলে। যখনই বিজেপি কিংবা তৃণমূলের মিটিং পর্ব চলে তখন কোনো সমস্যা নেই, যখনই আইএসএফ মিটিং পর্ব করে তখনই সমস্যা। তখনই বিভিন্ন আইন কানুন এবং বিভিন্ন সিস্টেম চেক বাই চেক করে ফলো করা হয়। অর্ডার হলো কি না, পারমিশন হলো কি না, টাইম কতটা লাস্ট টাইম ছিল, এইসব কিন্তু আস্তে আস্তে দেখা হয় এবং কোনো না কোনো ক্লু ধরে আমাদের সভাটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হয়, আমাদের কর্মসূচিকে ভণ্ডুল করার চেষ্টা করা হয়। কিন্তু মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, এই এগিয়ে আসাটাকে আশা করি বন্ধ করতে পারবে না। তার ফলাফল আপনারা 4 তারিখের পরে দেখতে পাবেন। লোকসভা ভোটে আমাদের কিন্তু অনেক অভাব অভিযোগ আছে। 75 বছর ধরে আমরা যে সমস্ত এমপিকে পার্লামেন্টে পাঠিয়েছি, কেউ কিন্তু আমাদের নিজেদের মনের কথা বলেননি, আমাদের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলেননি। সেক্ষেত্রে মানুষের একটা প্রথম যেমন প্রায়োরিটি যেমন আছে যে হসপিটালে একটা সুবিধা। হসপিটাল বর্তমানে এত বাজে সিচুয়েশন, বাজে অবস্থা, যেখানে বেড পাওয়া যায় না, যদিও বা বেড পাওয়া যায় ডাক্তার পাওয়া যায় না, বিনা চিকিৎসা রোগী মারা যায়। অতএব হসপিটালে কিন্তু আশু প্রয়োজন আছে।
সেই সঙ্গে সঙ্গে স্কুল বা শিক্ষাক্ষেত্র যেগুলো উন্নত মানের যে বিশ্বমানের যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু পায় না। অতএব শিক্ষার মানটাও কিন্তু সুন্দরভাবে বাড়াতে হবে। সেই সঙ্গে সঙ্গে বহু আমার বারুইপুরবাসী তথা যাদবপুর লোকসভার বিভিন্ন যারা কর্মীবৃন্দ যারা আছেন, তাদেরও কিন্তু সেম একই ঘটনা। তারা কিন্তু উপরে কিন্তু আপনার অ্যাজবেস্টারের ঘর কিংবা ওই তিরপল চাপানো ঘর বা আপনার যেটা যে বাড়ির দেওয়াল থাকে, সেই দেওয়ালটা কোনো রকমভাবে বাঁশ কঞ্চি দিয়ে ছিটে বাড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু অভাব, এগুলো তীব্র অভাবের পরিচয়। অতএব মাথায় ছাত্রা কিন্তু চাই, আর পেটে ভাতটাও চাই, আর বেকারত্বের জ্বালা, এই বেকারত্বের জ্বালাটাও কিন্তু মেটাতে হবে।